জুলাই জাতীয় সনদ 2025 ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাক্ষরিত হয়েছে। সেই সনদে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন দফায় কিছু নোট অফ ডিসেন্ট আছে। সেই নোট অফ ডিসেন্ট গুলোর ক্ষেত্রে বলাও আছে সনদে যে দলগুলো যদি নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে জনগণের ম্যান্ডেট পায়, নোট অফ ডিসেন্ট গুলো তারা সেইভাবে বাস্তবায়ন করতে পারবে। এখানে আমরা 100% একমত, এখনো আমরা সেই জায়গায় আছি এবং আমরা স্বাক্ষরিত সনদের বাইরে নাই। কিন্তু যেভাবে জাতীয় ঐকমত্য কমিশন সরকারের কাছে সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত যে সুপারিশ প্রদান করেছে, তার মধ্যে নোট অফ ডিসেন্টের অংশগুলো উল্লেখিত নাই, একদম নেই। শুধু প্রস্তাবগুলোর ব্যাপারে 48টা দফা দিয়ে তারা একটা তফসিল করেছে। সেই তফসিলের প্রস্তাবগুলো সম্পর্কে গণভোটের প্রস্তাব করেছে। গণভোটের বিষয়ে আমরা একটা জাতীয় ঐকমত্যের স্বার্থে একই দিনে, জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই দিনে গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নেওয়ার জন্য জুলাই জাতীয় সনদের উপরে আমরা রাজি হয়েছিলাম। সেই জায়গায় আমরা আছি। এখন এই স্বাক্ষরিত সনদের বাইরে গিয়ে কোনো রাজনৈতিক দল জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে অযৌক্তিক এবং নতুন নতুন ইস্যু করে যে আন্দোলন করছে, সেই ব্যাপারে তাদেরকে বক্তব্য প্রদান করতে পারেন। এর বাইরে আমরা সনদে স্বাক্ষরিত যে বিষয়গুলো আছে তার বাইরে যদি সরকার কোনো সিদ্ধান্ত নিতে যায়, সেটা কোনো রাজনৈতিক দল যারা সনদে স্বাক্ষর করেছে তাদের উপরে কোনো দায় দায়িত্ব বর্তাবে না বা মানতে বাধ্য নয়। এই মেসেজটা দেওয়ার জন্য আজকে আমাদের এই সংবাদ সম্মেলন। সাংবিধানিক আদেশ জারি করা, আপনারা রাষ্ট্রপতি জারি করবে এই পক্ষে ছিলেন, অন্যান্য দল দাবি করছে যে প্রধান উপদেষ্টা করবে। আসলে ওই জায়গায় অবস্থান দেখতে আদেশের বিষয়ে আমরা স্পেসিফিক কোন প্রস্তাব এরকম দেইনি যে আদেশ কে জারি। আমরা একটা সাংবিধানিকতার মধ্যে আছি। সাংবিধানিকভাবে এই সরকার শপথ নিয়েছে, সবকিছু আইনানুগ ভাবে চলছে। এখন কোন অধ্যাদেশ জারি করার ক্ষমতা এই সংবিধান অনুসারে রাষ্ট্রপতির। যদি কোনো আদেশ জারি করতে হয়, সেই আদেশের মর্যাদা যদি আইনি হয়, সেই আদেশ জারি করার মতো কোন সাংবিধানিক অবস্থা বাংলাদেশে নেই। কারণ প্রেসিডেন্ট অর্ডারটা জারি করার একটা বিধান এক সময় ছিল, যতদিন পর্যন্ত বাংলাদেশের সংবিধান গৃহীত হয়নি। আপনারা সবাই জানেন, সেরকম পিইউ অর্থাৎ প্রেসিডেন্ট অর্ডার নিয়ে তখন রাষ্ট্র চলত। সংবিধান গৃহীত হয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতির আদেশ জারির আর কোনো বিধান রইল না, সেটা বিলুপ্ত হলো। এখন কি রকম আদেশ দিবে, সেই আদেশের মর্যাদা কি আইনি মর্যাদা হবে, সেটা এখনো সরকার নির্ধারণ করেনি। একমাত্র অধ্যাদেশ প্রণয়ন করা ছাড়া রাষ্ট্রপতির অন্য কোনো ভাবে আইন প্রণয়ন করার ক্ষমতা এখন নেই। বিটুইন টু সেশনস অফ পার্লামেন্ট রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে। এখন যেটা করছে আর কি, রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে রাষ্ট্রপতি যেটা করছে, কিন্তু আদেশ জারি করার কোনো বিধান বর্তমান সংবিধানে নেই। কিন্তু যদি এখন কোন প্রজ্ঞাপনকে আদেশ নামকরণ করতে চায় এবং সেটার আইনি মর্যাদা না থাকে, সেটা প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার প্রকাশ করতে পারে, গেজেট নোটিফিকেশন, আইন হবে না সেটা। আচ্ছা, আমার মনে হয় যে এই ব্যাপারে এটা আমরা প্রেস ব্রিফিং, কিন্তু এটা ডিবেটে পরিণত করছি। এটা ডিবেটে পরিণত করার কোনো সুযোগ নাই। প্রশ্ন যে এই গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোর আলোচনার সুযোগ আছে কিনা, সেটা সরকার যদি আলোচনার জন্য আহ্বান জানায়, সেই ক্ষেত্রে আলোচনার সুযোগ থাকতে পারে, রাজপথে তো নয়। সরকার কি আপনার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আহ্বান জানিয়ে রাজনৈতিক দলগুলোকে না, সেই রকম কোন প্রস্তাব তো আমাদেরকে দেয়া হয়নি। সেটা আমি আবার আমাদের সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানিয়ে আমি এই প্রেস ব্রিফিংয়ের সমাপ্তি ঘোষণা করলাম।